Hello everyone, today's recipe is Indian egg biscuit made easily to make. Let's see how it's made. সর্বপ্রথম আমি ইস্টার্ন ইস্ট নিয়েছি 3 গ্রাম। এখানে পেশা চিনি নিয়েছি 40 গ্রাম। 10 গ্রাম আমি গুঁড়ো দুধ নিয়েছি। বেকিং পাউডার নিয়েছি 1 গ্রাম, বেকিং সোডা নিয়েছি 1 গ্রাম, আর 4 গ্রাম নিয়েছি আমি নুন। এখানে আমি 355 গ্রাম ময়দা নিয়েছি। তারপর এখানে 20 ml আমি রিফাইন অয়েল। এখানে আমি বড় দেখে একটা কাচের বোল নিয়েছি, এর মধ্যেই আমি ইস্টের মিশ্রণ তৈরি করব। এখানে আমি 1.5 কাপ জল, গরম জল নিলাম। এর মধ্যে আমি 3 গ্রাম ইস্ট দিলাম। আমি যে মেপে রেখেছিলাম 40 গ্রাম পেশা চিনি, সেখান থেকে 2 চা চামচ অর্থাৎ 10 গ্রাম পেশা চিনি আমি এই মিশ্রণে যোগ করলাম। এবার এটাকে আমি মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি 5 মিনিট এটাকে প্রুফ করার জন্য আমি রেখে দেব। এবার এটাকে কিছুক্ষণ 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, ফুলে গেছে। এবার আমি এই ইস্টের মিশ্রণে আমি ময়দাটা দিচ্ছি। আমি যে 355 গ্রাম ময়দা মেপে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি বেকিং সোডাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 গ্রাম বেকিং পাউডার এর মধ্যে যোগ করলাম। 10 গ্রাম আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম, এটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আগে আমি 40 গ্রাম পেশা চিনি নিয়েছিলাম, তার থেকে 10 গ্রাম আগে ইস্টের মিশ্রণে আমি দিয়েছি। এখন বাকি 30 গ্রাম পেশা চিনি অ্যাড করছি ময়দার মিশ্রণে। এবার আমি একটা সিলিকন স্প্যাচুলা নিয়েছি, এটা দিয়ে ময়দা ও ইস্টের মিশ্রণ সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশে গেছে। এবার আমি একটুখানি ইস্টের একটা বিচ্ছিরি একটা গন্ধ আছে, তার জন্য আমি এখানে 3 গ্রাম আমি পেশা এলাচ গুঁড়ো নিয়েছি, এটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এলাচ গুঁড়ো দেওয়ার পর ময়দার মিশ্রণটাকে আবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 240 ml অর্থাৎ 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছি। আর জলের পরিমাণটা বলছি না, কতটা লাগবে এবার মাখার পরে আমি এটা দেখে নিয়ে তারপরে আবার বলবো। এবার আমার মোটামুটি মাখাটা হয়ে এসছে, কিন্তু একটুখানি নরম হয়ে গেছে আটাটা, সেজন্য আমরা অ্যাড করছি পুরো 50 গ্রামের মতো। এটাকে আমি আবার মেখে নিচ্ছি। আমি সেই নুনটা এর মধ্যে দিয়ে দিলাম।
এবার এর মধ্যে আমি যে রিফাইন তেলটা রেখেছিলাম 20 ml মতো, সেটা আমি অল্প অল্প করে দেবো কতটা লাগবে, তারপরে বাদ বাকিটা পরে আপনাদের এখন পুরোপুরি কত লেগেছে। এটাকে সরিয়ে দিলাম, এটা দিয়ে আর হচ্ছে না। এবার আমি হাত দিয়ে এটাকে একটু মেখে নেব তেল দিয়ে। যে কাচের বোলে আমি ময়দাটা মেখেছিলাম, সেই কাচের বোলের মধ্যে আমি অল্প করে তেল বোলের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ময়দার যে ডোটা আছে সেই ডোটাকে আমি বোলের মধ্যে রেখে দিচ্ছি। এবার একটা প্লাস্টিক দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি। তারপর একটা ভেজা কাপড় দিয়ে এটাকে চাপা দিলাম। তারপর একটা প্লেট দিয়ে ওপরে চাপা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে আমি 240 ml জল নিয়েছিলাম এবং সেখান থেকে আমার 1/4 কাপ জল আমার বেঁচে গেছে। এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার আমি ঢাকা তুলে দেখব কতটা আমার ফুলেছে ডোটা। 30 মিনিট হয়ে গেছিল। তারপরে এই যে আমার ডোটা ফুলে একদম ডবল হয়ে গেছে আর খুব সুন্দরভাবে প্রুফ হয়েছে। কি সুন্দর দেখুন, জালি জালি হয়েছে চারিদিকে। এই যে এবার আমি ময়দা ছড়িয়ে এবার ডোটাকে দেখে নেব কতটা আমার প্রুফ হয়েছে কিনা। এই দেখুন পুরো গর্তটা আস্তে আস্তে বুঝে যাচ্ছে। এবার এটাকে আমি পাঞ্চ মেরে এটাকে হাওয়াটা আছে বার করে দেবো। এবার এটাকে আমি একটু মেখে নেব। এবার একটু হাতে তেল নিয়ে এটাকে আমি এবার আমার এটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি এর থেকে কিছু কিছু অংশ নিয়ে আমি আমার বিস্কুটটা তৈরি। এখানে আমি 2 রকম পদ্ধতিতে বিস্কুট তৈরি করব। একটা করব গ্যাস ওভেনে। তার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি এবং থালার মধ্যে বাটার পেপার লাগিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর একটা আমি মাইক্রো ওভেনে করব এবং সেটা তো আমি বাটার পেপার লাগিয়ে তেল ব্রাশ করে আমি দুটোকে রেডি করে রেখেছি। এই দুটোকে সরিয়ে রেখে এবার বিস্কুটটা আমি তৈরি করছি। এখানে আমি কিছুটা ময়দা আমি ম্যাটের ওপর ছড়িয়ে দিলাম এবং এখান থেকে আমি এই ডো থেকে কিছুটা অংশ নিয়ে আমি এবার বিস্কুট তৈরি করব। এখানে প্রথমে ছোট লম্বা সসেজ বা
ল্যাংচার মতো তৈরি করে ইংরাজির এস আকৃতির শেপে বিস্কুটটাকে তৈরি করে নিচ্ছি। আমার এস আকৃতি বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে। এবার খুব সাবধানে বিস্কুট তুলে যে পাত্রে আমি ব্রেক করব সেই পাত্রে রেখে দিলাম। গ্যাস ওভেনে দেওয়ার জন্য আমার এই এস আকৃতি বিস্কুটটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস ওভেনে দেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে প্রিহিটের জন্য আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং এরপরে আমি ঢাকা খুলে এই বিস্কুটের থেকে অংশটা আমি এর মধ্যে সাবধানে এটাকে সাঁড়াশি দিয়ে রাখতে হবে। প্রচণ্ড গরম এটা আমি সাবধানে এর মধ্যে রেখে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু দুধ ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে উপর থেকে। থালায় আমার 6টা বিস্কুটই এঁটেছে। এগুলোকে দুধ ব্রাশ করা হয়ে গেছে। এবার এই বিস্কুটগুলোকে আমি ঢাকা দিয়ে প্রথমে হাই হিটে 5 মিনিট ব্রেক করব। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে আরও 15 মিনিটের জন্য এটাকে ব্রেক করার জন্য রেখে দেব। এখানে 5 মিনিট হাই হিটে আঁচ ব্রেক হচ্ছে। এবার এটাকে আমি কমিয়ে দিয়ে আমি আরও 15 মিনিট আমি এই বিস্কুটটাকে ব্রেক করব। তারপরে হয়ে গেলে আমি আবার আপনাদের দেখাবো। যতক্ষণ গ্যাস ওভেনে বিস্কুটগুলো ব্রেক হচ্ছে ততক্ষণ মাইক্রো ওভেনে দেওয়ার জন্য আমি বাদবাকি ডো থেকে এস আকৃতি বিস্কুটের শেপটা আমি তৈরি করে নিচ্ছি। এই অংশটাকে প্রথমে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা বেকিং ট্রেতে এই লম্বা শেপে অংশটাকে আমি উপরে রাখছি, কেন প্রচণ্ড নরম তো ওই জন্য এটাকে শেপ দিতে গেলে আমাকে ওর মধ্যে দিয়েই রাখতে হবে। এবং এটাকে ইংরাজি এস আকৃতি শেপ আমি দিয়ে নিচ্ছি। এখানে আমার বিস্কুট শেপটা দেওয়া হয়ে গেছে। এবং বাকি বিস্কুটগুলো এইভাবেই আমি তৈরি করে নিয়েছি। বিস্কুটের ওপরে সুন্দর কালার আসার জন্য আমি দুধ ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা বিস্কুটকে। আমার দুধ ব্রাশ করা হয়ে গেছে। এখানে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি কনভেকশন ওভেনে আমি এটাকে বিস্কুট তৈরি করার জন্য রেখে দিচ্ছি ব্রেক করার জন্য। এবার 180 ডিগ্রি কনভেকশন ওভেনেই আমি এটা আবার নিচ্ছি। মিনিটের জন্য এটা আমি ব্রেক করার জন্য রেখে দিলাম। আমার এটা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি বিস্কুটটাকে উল্টিয়ে দিচ্ছি। এই
স্টার্ট। এটা আবার উল্টে দিলাম। এটা আবার আমি 10 মিনিটের জন্য এটাকে আবার ব্রেক করার জন্য রেখে দিলাম। মাইক্রো ওভেনে বিস্কুট ব্রেক হচ্ছে, উপরটা সোনালি রং হয়ে এসছে। এবার বিস্কুটটাকে নামিয়ে আমি চেক করব কিরকম আছে। এবার বিস্কুটটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। ওপরটা দেখছি সোনালি হয়েছে, কিন্তু নিচটা একটু নরম আছে, তাই আরও 5 মিনিট আমি ব্রেক করে নেব। একই মুডে আমি 5 মিনিট ব্রেক করার জন্য রেখে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার বিস্কুটটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে নামাতে হবে। এবার দুদিকেই সুন্দর সোনালি রং এসেছে। এবার বিস্কুটটাকে ঠান্ডা হওয়ার জন্য তারের জালির ওপর আমি বিস্কুটগুলোকে সাবধানে রেখে দেব। আমার বিস্কুট রাখা হয়ে গেছে। গ্যাস স্টোভে বিস্কুটগুলো আমি নামিয়ে এনেছি। এগুলোকেও তারের জালির ওপর আমি সাবধানে রেখে দিচ্ছি এবং ঠান্ডা হওয়ার পরে আপনাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, মাইক্রো ওভেনে বিস্কুটটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ইন্ডিয়ান ঘরোয়াভাবে তৈরি করেছি। অনেক চেষ্টা এবং পরীক্ষা নিরীক্ষার পর ইস্ট বিস্কুট এস, যা ডিম ও মাখন ছাড়া দেখতে সুন্দর হয়েছে এবং খাস্তা হয়েছে। পছন্দ হলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয় মন্তব্য করবেন, শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এটা আমি গ্যাসে করেছি, ওই জন্য নিচের দিকটা কালো হয়েছে আর ওপর দিকটা হালকা ব্রাউন কালারটা এসছে। এবার এটা দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে ভেঙে।